চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজ নতুন একটা দিন শুরু করছি। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো শুরু করি। আজকের ব্লগটা শুরু করছি সন্ধেবেলা থেকে। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই দেখো আমরা চলে এসেছি কিন্তু অন্নপূর্ণা ঠাকুর দেখতে। আমাদের শান্তিপুরে এখন অন্নপূর্ণা পুজো চলছে, তো সেই জন্য একটু অন্নপূর্ণা মায়ের দর্শন করে নিলাম। আর এখানে একটা ছোট্ট মেলা বসেছে। মেলা মানে কি, কয়েকটা বেলুন, কিছু খেলনার দোকান আর কিছু খাবার দাবারের দোকান। এই যেহেতু আমরা সন্ধেবেলা বেরিয়েছি, তাই এই সময় মায়ের সন্ধ্যা আরতি চলছিল, তো এই জন্যই সামনে একটা পর্দা দেওয়া ছিল। আর এই দেখো এই লাইটগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে লাইটের ওপরে একটা কি সুন্দর পুতুল গোল হয়ে ঘুরছে, সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল, তাই সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই অন্নপূর্ণা মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু আমাদের শান্তিপুরের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির অবস্থিত, তো একটু মাকেও তোমাদের দর্শন করিয়ে দিলাম। আর তারপরে দেখো এখানে বেলুনের দোকান যেহেতু আছে, খেলনার দোকান। রিহু এখান থেকে কিছু একটা কিনবে বলছে, তো দেখা যাক ও এখন কি কেনে। প্রথমে তো বলেছিল যে স্পাইডারম্যান বেলুন কিনবে, তো তারপরে ওর মত চেঞ্জ করে এটাকেই কিনেছে। আর জানো তো এই মন্দিরের ঠিক পাশেই, মানে বলতে পারো ঠিক উল্টো দিকেই একটা খুব সুন্দর দোকান আছে, যেখানে ঠাকুরের জামা কাপড় পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর ঠাকুরের জামা কাপড় দেখছিলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা যদি কেউ কিনতে চাও এখান থেকে অবশ্যই কিনতে পারো, খুব ভালো ভালো জামা কাপড় এখানে আছে। তো তারপর আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর যেহেতু তখন বললাম পুজো চলছিল, তো দেখো এখানে সুকান্ত একটু প্রসাদ নিয়ে এসেছে আমাদের জন্য, আমরা একটু প্রসাদও খেয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, চলে এসেছি কিন্তু জুতোর দোকানে। আর এই যে এখানে আমরা জুতো পছন্দ করছি, এই রকম জুতো কিনছি কারণ সামনেই আসছে আমার দিদির ছেলের পৈতে, তো ওর উপলক্ষে আমি কিন্তু গেছিলাম জুতো কিনতে, তো ওর জন্য এরকম একটা জুতো দরকার ছিল, তো সেই জন্য নিয়ে নিয়েছি। আর নেওয়ার পরে আমরা নিজের জন্য, মানে আমি নিজের জন্য একটা জুতো দেখলাম, নিজে একটা জুতো নিয়ে নিয়েছি। আর রিহুকেও একটা জুতো, মানে এখন যেহেতু কদিন পরেই গরম পড়ে যাবে, তাই একটা কিটো কিনে দিলাম যাতে ও সেই সময় পরতে পারে। আর সুকান্তও একটা জুতো নিয়ে নিয়েছে, তো আমরা চারজনার জন্য জুতো নিয়ে চলে আসছিলাম। আসার সময় একটা পাঞ্জাবিও কিনে নিয়েছি অর্কর জন্যই। আমার দিদির ছেলের নাম হচ্ছে অর্ক, ওরই পৈতে, তো ওর পৈতের জন্য একটা পাঞ্জাবিও কিনে নিলাম। দেখো এই পাঞ্জাবিটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আরও অনেক অনেক পাঞ্জাবি দেখেছি, তার মধ্যে আমার কয়েকটা ভালো লেগেছে, যেমন এই ইয়েলোটা, ওই পার্পেল কালারেরটা, আর এটা কিন্তু লাইট কালারের মধ্যে মোটামুটি খারাপ লাগছিল না। তো এই তিনটে নিয়ে আমি কনফিউজ ছিলাম যে কোনটা নেব, তো লাস্টে কিন্তু আমি পার্পেল কালারটাই নিয়ে এসেছি। আর এখানে বাড়িতে আসার পরে দেখো ওরা বাপ বেটাই এখন খেলা শুরু করেছে, তো চলো দেখি কি খেলছে ওরা। ডাক্তার আসবো কোন দিকে? ডাক্তার পেছন দিকে দিয়ে। আচ্ছা পেছন দিকে বসতে হবে নাকি? ডাক্তার এদিকে ঘুরবেন না নাকি একটু? আচ্ছা ঠিক আছে, আমি ভাবলাম পেছন দিক দিয়ে দেখবেন, হয়তো বুঝতে পারছি না ব্যাপারটা। আচ্ছা বাবা, আমি পেশেন্ট নাকি জামাই? বাবা কি একটু শরীর খারাপ হয়েছে, নাকি ইঞ্জেকশন দেবেন নাকি? আমার নাম সুকান্ত সাধুকার, ডাক নাম হচ্ছে হাল। ভালো নাম সুকান্ত সাধুকার। প্রথমে ইঞ্জেকশন ও ডাক্তার দেখাবো না, ও ডাক্তার আমি মেরে বলবো। আগে আমার নামটা লিখে প্রেসক্রিপশন দেন, আমি বাইরে থেকে ওষুধ ওষুধ কিনে পালাবো। আমরা আপনার কাছ থেকে কিছু নেবো না, আমরা শুধু কমিশন খাওয়া। আপনি লিখে দেন। ফটো করে দিচ্ছে, পায়ের এক্সরে। তোমার পায়ে লেগেছে তাই মানে এক্সরে করার জন্য লিখে দিচ্ছে প্রেসক্রিপশনে। বাবা পায়ের এক্সরে হয়েছে? আমার পা তো নিয়ে গেলেন না, কি করে এক্সরে হয়ে গেল? ও ডাক্তার, কেমন ডাক্তার আপনি? পা দেখে এক্সরে করে ফেলছেন, পা নিয়ে যেতে হচ্ছে না। বেলিটা দেখবে।
এখন এখানে ওরা দুজন ডাক্তার আর পেশেন্টের খেলা করছে, দেখতে কিন্তু ভারী মজা লাগছে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা।